বাঁশির সুর শুনে পাগল হয়ে গেলাম রে। হারাধনের সুরের তালে তালে আমার গান গাইতে ইচ্ছে করছে। তোরা গান থাক, আমি বাঁশি বাজাবো। নারে নারে না, নারে নারে না, নারে নারে না। আমার মা বলেছে গরু চড়াতে, নারে নারে না। আমার মা বলেছে পাঠশালে যেতে, নারে নারে না। আমি ডাকালে মাঠে গরু চড়াবো, নারে নারে না। আমি দিনের সাথে নাচবো গাইবো, নারে নারে না। আমি আর যাবো না পাঠশালে পড়তে, নারে নারে না। গুরু মশাইয়ের হাতে ছড়ি, নারে নারে না। পড়া না পারলে পিঠে বাড়ি, নারে নারে না। নজরুল ইসলাম বলেছে পড়তে, নারে নারে না। নারে নারে না, নারে নারে না। হাট হাট হাট, ওখানে গরুগুলো ঘুরিয়ে গাড়ি নিয়ে যেতে হবে। হাট হাট হাট, হাট হাট হাট। ওমা, মাঠ হতে ফিরেছি, জল খাবার দাও। আহ এই রে, আহ আহ আহ। ওমা, হ্যাঁ, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো। একটা কেন 10টা কথা জিজ্ঞাসা কর। বাবা তোর কে হয়? কেন রে, তোর বাবা হয়। আমার তো বাবা হয়, তোর কে হয়? কি গো, তোমরা মা বেটা কি বলাবলি করছো? তুমি শুধাও না, কি বলা বলি করছি। কিরে হারাধন, কি বলছিস তোর মাকে? বাবা, তোমাকে একটা কথা শোনাবো। একটা কেন 10টা কথা শুধা। মা তোমার কে হয়? কেন রে, তোর মা হয়? আমার তো মা হয়, তোমার কে হয়? আহা, মশাই, কে? মশাই, বাড়ি আছেন? এ, আসুন, ভিতর আসুন। কি জন্য আগমন বলুন। আমরা মশাই ভিন গায়ের লোক, আপনার সাথে কিছু কথা ছিল। কি জন্য আগমন বলুন। শুনলাম আপনার নাকি একটা বিবাহযোগ্য ছেলে আছে, তার কি এখন বিয়ে দেবেন? হ্যাঁ, আমার ছেলে আছে, ছেলে দেখতে সুন্দর, বিয়ে দিতে পারি। বসুন, জল যোগ করুন, ছেলে দেখুন, পছন্দ হলে কথা হবে। বাবা হারাধন, এ বাবা হারাধন, বাবা, এই শোন, হ্যাঁ, তোর বিয়ের লোক এসেছে। তাই? হ্যাঁ, তোকে দেখবে। আচ্ছা, তুই তাদের কাছে গিয়ে বসবি। আচ্ছা, তারা কথা বললে হ্যাঁ, তাদের সাথে কোকিলের মতো সুসুরে কথা বলবি। আচ্ছা, আর তারা কোনো কিছু জিজ্ঞেস করলে আমার দিকে তাকিয়ে আমি হাত পা ইশারা করে দেখি, তুই ঠিক সেভাবে দেখাবি। আচ্ছা, ঠিক আছে, সে আসুন। তুমি, হ্যাঁ, সঠিক জবাব দিবি। সে তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক ঠিক জবাব দিয়ে দেবো। হ্যাঁ, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই বলবো। হ্যাঁ, চল হ্যাঁ। চল 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 চল। এ আমার একমাত্র ছেলে হারাধন মণ্ডল। বাবা প্রণাম করো। থাক, 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 থাক। তা, আপনার ছেলেকে দু একটা কথা জিজ্ঞাসা তা করি। করুন। তা বাবা হারাধন, লেখাপড়া শিখেছ কতদূর? বাবা বলেছে কোকিলের সুরে কথা বলতে, এখন কোকিলের সুরে কথা বলতে হবে। আচ্ছা বাবা, বলো তো গরুর গাড়ি কিভাবে চলে? বাবা যেভাবে যেভাবে দেখাবে সেভাবেই করতে হবে। হ্যাঁ, বলেছিল না? এই ছেলে দেখতে ভালো, মাথায় ঠিক আছে। এর সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তার থেকে মেয়ের হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়াই ভালো। আমরা বসে আসি। মশাই যাবেন না মশাই। এ মশাই যাবেন না মশাই। এ মশাই যাবেন না। এ মশাই যাবেন না। ছাড়ে, ছাড়ে।
সর্বনাশ করলে বল দেখিনি? আমি কি সর্বনাশ করলাম? তুমিই তো বললে কোকিলের সুরে কথা বলতে। আমি তো কোকিলের সুরে কথা বললাম। আরে হতবাগা, কোকিলের সুরে কথা বলা মানে মিষ্টি করে ভালোভাবে কথা বলা। তুমি তো গোলমাল করলে। তুমিই তো বলেছিলে যেভাবে যেভাবে দেখাবি, যেভাবে দেখাবে সেইভাবে দেখাতে। আর গরুর গাড়ি যে চাকায় চলে সেটা তো আমি বলতেই পারতাম। তুমি বাবা গুরুজন, তোমার কথা কি আমি অমান্য করতে পারি? আরে হতবাগা, তোর মাথায় এত বুদ্ধি আর আমি গোলমাল করলাম। তা তুই দেখি কেমন বিয়ে করে বউ আনতে পারিস। তা আমাকে ছেড়ে দাও, আমি ঠিকই একটা বউ নিয়ে বাড়ি ফিরবো। হ্যাঁ শোন, কাল সকাল উঠে চলে যা, দেখি কেমন বউ নিয়ে আসতে পারিস। ঠিক আছে, কাল সকালে উঠে চলে যাবো। হ্যাঁ তারে না রে না, তারে না আরে রে মা আরে বাবা আলাদন বন্ধু যাবি? হ্যাঁ মা, তোমার আশীর্বাদ থাকলে না আমি একটা সুন্দরী বউ নিয়ে আসবো। হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না। যাও 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 যাও। ওই যে দূরে গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে যাব আমার বউ খুঁজতে। হ্যাঁ আমি রাজকন্যা দেখো যে
বল। এই সুন্দরী কুমারীর নাম কমলা। হাতে শাখা নাই, কপালে সিঁদুর নাই, তার মানে আর বিয়ে হয় নাই। ও নারকোটি, আমি চিনিনে জানিনে কোথাকার কে জানি, আমি ওর কাছে যাবনি। আমার এখনো বিয়ে হয়নি, তুমি যাও না। আমি ভাই যেতে পারবো না। ও হস্তিও, তুই যা। এই বউ দুইটার নাম, একজনের নাম নারী, আরেকজনের নাম হস্তি। তোমরা সব আমি যাব বাবা, আমার বাড়ি কলগা, বাঁশুড়ি ছুঁড়ে ধরে দেবো না। বড় বৌদি নানুরের মেয়ে, একটু লাজুক। নারী বৌদি নানুরে বাড়ি, আর হস্তি বৌদির বাড়ি হচ্ছে কলগায়ে। আর ও বাঁশুড়ি ছোড়া তুই বাদের গোড়া, ও বাঁশুড়ি ছোড়া তুই বাদের গোড়া, বসেছিস ঘাটের মাথায়, বসেছিস ঘাটের মাথায়, দেখছিস মোরা নারী, ঘাটের নিচে জলসারি, রামাঘাট বসুন যায়, রামাঘাট বসুন যায়, ওরে ছোড়া যাবে সরে, ওরা যাই যাই করে, বসে আমারে ছায়ায়, বসে আমারে ছায়ায়, তোমার গলিতে মরে, আসরে বেতন লাগে, ও ছোড়া যাবা নয়। আমি একসাথে যাচ্ছি, তোর ব্যবস্থা করতেছি। আমি ভালো লোকের ছেলে, কেন এমন করো? পিছন ফির বসলাম এবার ঘাটের পরে, ঘাটের দিকে যাইব না আর, আনন্দ চাই আনন্দ চাই আনন্দ চাই আনন্দ চাই। আচ্ছা, তুই বস ঠিক হয়ে, তোকে দেখছি। বলি, বাড়ির মরদগুলো কোথায় গেল সব? কি হচ্ছে? আমরা বাদাঘাট পুকুরে চান করতে গিয়েছিলাম। পুকুরের ঘাটের মাথায় এক বাঁশুড়ি ছোড়া ঢিপ হয়ে বসে আছে। হস্তিবউ তাকে সরে যেতে বলল, তা ছোড়া সরলনি, ভালো করে আমাদের চান হলনি। কি এত বড় সাহস? এ খেলা আছে, খেলা দাদা, ওই খেলা। কি হয়েছে? চল তো, তা চলো। এই দাঁড়াও 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 দাঁড়াও, শোনো, শোনো, শোনো। কোথায় যাচ্ছ? ঘাটের মাথায়। চলো চলো চলো। এই দাঁড়াও দাঁড়াও, চলো। ঘাটের মাথায় গিয়ে কি হবে? ঘাটের মাথায় কোথাকার এক বাঁশুড়ি ছেঁড়া এসে বসে আছে। বাড়ির একটা মেয়ে ভালো করে চান করতে পারেনি। তাই নাকি? তা চলো দেখি কোন সে শালা। এই শালা, তোর বাড়ি কোথায়? ঘাটের ধারে ঢিপ হয়ে বসে আছিস। আমাকে সারা বেলা গালি দেবে না, আমি ভদ্রলোকের ছেলে। তাই না কি যাবো? এখানে নাম ভীমগঞ্জ। ও, অনেক আলান্ত হয়ে হাঁটতে 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 এসে এই গাছের ছায়ায় একটু বসেছি। ছায়ায় বসেছি মানে? ঘাটে নেমে মেয়েরা জল ছড়বে না? তা আমি এবার জল ধরুক না, আমি কি তাদেরকে না করেছি নাকি? আমি কি তাদের থেকে তাকিয়ে তাকিয়ে দেখেছি? শালা বলে কি রে? দেখছিস? শালাকে ধর তো, খা কতক দে। শোনো আলাদা, এই শালাকে না দেই তো আমি নিবারণ মণ্ডলের ছেলেই নই। শোনো আলাদা, শালাকে মেরে কোনো লাভ নাই। গায়ের মোড়লের কাছে গিয়ে চলো, মোড়ল যা বলবে তাই হবে। এরা দুইজন ভাই, বড়জনের নাম হেলা মণ্ডল আর ছোটজনের নাম হেলা মণ্ডল, আর বোনের নাম কমলা রানী মণ্ডল, আর বাবার নাম নিবারণ চন্দ্র মণ্ডল, আর এদের শ্যালজের নাম একজন নারী দেবী বাড়ির নানুরে, আর
চল। মশাই নমস্কার। নমস্কার। মোড়ল মশাই নমস্কার। নমস্কার। মোড়ল মশাই মোড়ল মশাই হ্যাঁ, নমস্কার। নমস্কার। কি হে বাপু, এই ছোকরাটাকে কথাবার্তায় তো দেখি বেশ ভালো। মোড়ল মশাই হ্যাঁ? এর বাড়ি কোথায় জানি না, হ্যাঁ ঘাট ঢুকতে আমাদের যে বাধাঘাট পুকুরটা আছে হ্যাঁ সেই ঘাটের মাথায় এ বসেছিল। আমাদের বাড়ির মেয়েরা চান করতে গিয়ে একে সরে দিতে বলেছিল, কিন্তু এ এমনই বদের বদ, এ সরে নাই। পরে আমরা বাড়ির মেয়েদের কাছ থেকে শুনে একে ঘাট হতে আপনার কাছে নিয়ে এসেছি। আপনি এর বিচার করুন। হ্যাঁ, বিচার বিচার বিচার। এই ছোকরা, তোমার নাম কি, বাড়ি কোথা? আমার নাম হ্যাঁ, আমার নাম হরধন মন্ডল। হ্যাঁ। বাড়ি বোলপুরের কাছে সরুন। আচ্ছা হারাধন, এই তুমি খাটের মাথায় কেন বসেছিলে? ঘাটের মাথায় কেন বসেছিলাম? কেন বসেছিলে? দিনকর যাবো বলে হ্যাঁ। সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি। হাঁটতে হাঁটতে আহ। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে হ্যাঁ। ওই পুকুর পাড়ে গাছের ছায়ায় একটু জিরিয়ে নিচ্ছি। আহ। ঠিক সেই সময় মোড়ল মশাই, হ্যাঁ। ঠিক সেই সময় মেয়েরা এসেছে স্নান করতে। তা আমি কিন্তু অন্যদিকে মুখ ঘুরিয়ে বসেছিলাম। আমি কিন্তু ওদের দিকে তাকাইনি মোড়ল মশাই। হ্যাঁ, ভালো। আশেপাশে কোনো গাছ ছিল না তো, থাকলে আমি সেখানে চলে যেতাম। হ্যাঁ আহা, এই গ্রামটাই তো ভীমগড়। খাটের মাথায় বসে কি করছিলে সেইটা বলো। আমি ভীমগড় এসেছি। ভীমগড়ে আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ শ্বশুর বাহ, বাহ, বাহ। তা তুমি সোজা শ্বশুর বাড়ি গেলেই তো পারতে। ওই খাটের মাথায় বসেছিলে কেন? আগে হ্যাঁ? ছোট বয়সে আমার বিয়ে হয়েছিল তো, এরপরে আর কোনোদিন ভীমগড় আসেনি। হ্যাঁ আচ্ছা হারাধন, তোমার শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের নাম, হ্যাঁ শ্বশুরের নাম হ্যাঁ। নিবারণ চন্দ্র মণ্ডল। নিবারণ চন্দ্র মণ্ডল, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, তোমার এই বইয়ের নাম জানো? জানি, হ্যাঁ বাবু। কমলা রানী মণ্ডল। কমলা রানী মণ্ডল, কাকে ধরে এনেছো? এ তো তোমাদের ভগ্নিপতি। মোড়ল মশাই, হ্যাঁ, হ্যাঁ। আমার বোন কমলা তো বিয়ে হবে। হ্যাঁ, তাই তো, তাই তো। হ্যাঁ, তোমার বোনের বিয়ে হয় না। হ্যাঁ, দাও, আরেকটু পরীক্ষা করে দেখি। হ্যাঁ। আচ্ছা হারাধন, বলো তো শ্যালক কয়টি, আপনাদের নাম কি? আমার শ্যালো দুইটি। বড় জনের নাম হ্যাঁ। হেলা মণ্ডল, আর ছোট জনের নাম হেলা মণ্ডল। এ তো সব বলে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। দাদা দাদা, আরেকটু পরীক্ষা করে দেখি। হারাধন, জি। হারাধন, বলো তো আগে। তোমার সরোজদের নাম বলো তো, আর কয়জন আছে? শ্যালোসদের নাম একজনের নাম নারী দেবী, আরেকজনের নাম হস্তি দেবী। আচ্ছা আচ্ছা, তাদের বাড়ি কোথায়? বড় জনের বাড়ি হচ্ছে নানুরে, হ্যাঁ। আর ছোট জনের বাড়ি হচ্ছে কলনে। কাঁচা ছেলে, সব বলে দিয়েছে। আগে মোড়ল মশাই, আমি কিন্তু এদেরকে কোনোদিন দেখি না। আহ। আমার বাবা আমাকে এই সব কথা বলে দিয়েছে। হ্যাঁ। এই গ্রামে এই ছোটদের বিয়ের রেওয়াজ আছে। এই নিবারণ খুব ভালো মানুষ ছিল, নিশ্চয়ই এই বিয়ে দিয়ে গেছে।
এই কমলা সবে মাত্র পা ফেলতে শিখলো তখনই দাম দুর্গা দুর্গা আচ্ছা যাকে 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 হ্যাঁ এখন তোমরা কমলাকে নিয়ে এসো আবার আমি নতুন করে মালা বদল করে দিই যাও 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 নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, নিয়ে এসো। কুদ্দুস এই এখন যাও 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 বাড়ি নিয়ে যাও সন্ধ্যায় ভোজের আয়োজন করো এই যে বাবা আছে আরে বাবা দেখো আমার 10টা নাই 5টা না একটা মাত্র ছেলে তাও আজ 15 দিন বাড়িতে নেই ও হারাধনের বাপ কি গো হারাধনের মা কি হয়েছে তোমার? ছেলেটা কই গেল একটু খোঁজ দাও না আরে হারাধনের মা ছেলেটার জন্য তো আমিও 10 দিকে অন্ধকার দেখছি বিয়ের জন্য যে কোন দিকে গেল বুঝেই পাচ্ছি না। ও হারাধনের মা ওই যে তোমাকে ছেলে আসছে সাথে একটা মেয়েও আছে কোন দিকে বাবা ওই যে ডাঙালে মাঠের পাড় দিয়ে ও বাবা দেখো কাকে নিয়ে এসেছি ও বাবা বলেছিলে না সুন্দরী বউ নিয়ে আসতে এই যে দেখো তোমাদের বউমা কমলা রানী মণ্ডল বসো এই যে আমার মা এই যে আমার বাবা প্রণাম করো প্রণাম করো পাটিল ঘরে সোনার চা